বাংলাদেশ কি দেউলিয়া হতে চলেছে? বাংলাদেশের ব্যাংকিং সেক্টর যেভাবে ভেঙে পড়েছে তাই দেখে মনে হচ্ছে যে এইভাবে যদি 4 থেকে 6 মাস চলে তবে বাংলাদেশ দ্বিতীয় শ্রীলঙ্কা হতে খুব বেশি সময় নিচ্ছে না। বাংলাদেশে প্রায় 2,84,000 কোটি টাকা ঋণ খিলাপি হয়েছে। বাংলাদেশের ফরেন রিজার্ভের থেকেও বেশি পরিমাণ টাকা বাংলাদেশের ঋণ খিলাপি হয়েছে। আরেকটা বড় সমস্যা হচ্ছে যেসব বাংলাদেশের ভাইরা বিদেশ থেকে ব্যাংকের মাধ্যম দিয়ে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে শক্তিশালী করার চেষ্টা করছে, তাদের বাড়ির লোককে ব্যাংক টাকা দিতে অনেক লেট করছে, কেননা ব্যাংকের হাতে পর্যাপ্ত পরিমাণ ক্যাশ নেই। এরকম যদি হতে থাকে তবে আগে তারা যেভাবে ব্যাংকে টাকা না পাঠিয়ে অন্য রাস্তায় পাঠাতো সেভাবে পাঠানো শুরু করবে, আর সেটা করলে কিন্তু বাংলাদেশ সরকারের জন্য বড় সমস্যা ক্রিয়েট হবে। আর একটা বড় সমস্যা দেখা যাচ্ছে যে এইরকম পরিস্থিতিতে যদি আওয়ামী লীগপন্থী মানুষগুলো ঋণ খিলাপের দিকে চলে যায় তবে কি হবে যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর আরো খারাপ জায়গায় পৌঁছাবে। সেরকম পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ অস্থির হয়ে উঠবে। এটা করলে অস্ত্র বা যুদ্ধের প্রয়োজন হবে না, মানুষই রাস্তা করে দেবে লাল কার্পেট পেতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য।